মোহনাকে উচিত শিক্ষা দিল তুফান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শুভ বাড়িতে চলে আসে। তখন সেবন্তীরা সবাই মিলে বলে, শুভ, আদি কোথায়? তখনই শুভ বলে, মারামারি করার পরে কোথায় যে আদি চলে গেল, ওকে না আমি খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পেলাম না। তখন সেবন্তী বলে, খুঁজে পেলি না মানে কোথায় চলে গেল? তখন ঋদ্ধি বলে, হ্যাঁ, কোথায় চলে গেল? তখনই শুভ বলে, জানি না আমি, জানি না কোথায় চলে গেল। তখন ঋদ্ধি বলে, তো কি এই অবস্থায় ছেড়ে চলে গেল? ওদিকে সেবন্তী বলে, এসব কিছু তোর জন্য হচ্ছে, তুই কেন ডক্টর দেখাতে নিয়ে গেলি বলতো? এদিকে টোনা খুশি হয়ে যায়। তখন দাদু ভাই বলে, আচ্ছা বৌমা, এটা কেমন কথা বলছো? শুভ ঠিকই তো করেছে, দাদু ভাইকে হসপিটালে নিয়ে গিয়েছিল ডাক্তার দেখাতে। কারণ দাদু ভাইয়ের মাথায় চোট পাওয়ার পর থেকে দাদু ভাই যে কাণ্ডগুলো করছে সেগুলো তো খুব অস্বাভাবিক, তাই না? তখন ঠাম্মি বলে, হ্যাঁ শুভ, তুই একদম ঠিক কাজ করছিলি, কিন্তু দাদু ভাই কোথায় চলে গেল? তাকে তো খুঁজে বের করতে হবে। তখনই শুভ বলে, হ্যাঁ ঠাম্মি, ওকে না ডাক্তার দেখাতেই হবে। ওইদিকে মোহনাকে আকাশ ফোন করে। তখন মোহনা বলে, দাদা, আমি চেম্বারে আছি, একটা সিরিয়াস রোগীকে দেখতে হবে, আমি না পরে ফোন করব। তখন আকাশ বলে, মোহনা, তুই ঠিক বলছিস তো? তুই হসপিটালে আছিস তো? তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস না তো? তখন মোহনা বলে, না না দাদা, আমি কি লুকোবো বলতো? তোকে তো আমি বললাম যে এখন আমি হসপিটাল আর আমার কাজ ছাড়া আমি কিচ্ছু চিন্তা করছি না, আর কিচ্ছু ভাবছি না। তখন আকাশ বলে, ও আচ্ছা, ঠিক আছে। তারপর মোহনা ফোন রেখে মনে মনে বলে, ওই তুফান আবার সবকিছু গন্ডগোল করে দেবে না তো? না না, আমাকে যে করে হোক তুফানকে সামলাতে হবে। ওইদিকে আকাশ মোহনার স্ট্যাচুটা নিয়ে বলে, মোহনা আজকেও হসপিটালে আসেনি, তার মানে মোহনা আমার সঙ্গে মিথ্যে কথা বললো। মোহনা কি করতে চাইছে তাহলে? ওকে আবার কোনো গন্ডগোল করতে চাইছে? ওইদিকে দেখা যাবে শুভকে পুলক বলে, হ্যাঁ রে শুভ, ঠিকই বলেছিস, এবার আদিকে ডাক্তার দেখানো দরকার, তুই আদিকে ডাক্তার দেখানোর ব্যবস্থা কর। তখন শুভ বলে, আচ্ছা বাবা, এখানে তেমন কোনো ডক্টর তো আমরা জানি না, তবে আগের বার ইন্ডিয়াতে এসে আমরা আদিকে যে ডক্টর দেখিয়েছিলাম সেই ডক্টরকে দেখাবো। তখন সেবন্তী বলে, হ্যাঁ দেখা, তুই দেখা, আদিকে সেই ডক্টরই দেখা। তখনই শুভ বলে, হ্যাঁ সেই ডক্টরের নাম্বার আছে। তখন দাদু বলে, কিন্তু দাদু ভাই কোথায়? দাদু ভাইকে তো আগে খুঁজে বের করতে হবে, তারপরে না ডক্টর দেখাতে হবে। তারপর রেড্ডি বলে, দাঁড়াও, আমি দেখছি, আমি বরং একটু পাড়ায় খুঁজে দেখি। তখন শুভ বলে, খুঁজে পাবি না, আমি তো খুঁজেছি। ওইদিকে টোনা মনে মনে বলে, ভালোই হয়েছে, আমার আর রীতির সম্পর্কটা নষ্ট করে দিয়েছো শুভদি। এবার দাভাইও যদি সবকিছু ভুলে যায় না, আগের মতো হয়ে যায়, একদম ঠিক হবে, ঠিক হবে একদম। ওইদিকে দেখা যাবে আদির সঙ্গে দেখা করতে যায় তুফান। তখনই আদি তুফানকে দেখে চমকে যায় আর বলে, তুমি তুমি এখানে কি করছো? তখনই তুফান বলে, আরে মাকাম ফল, তুই তো অনেক বড় লোক রে, কিন্তু তুই এমন কি অপরাধ করেছিস যে তোকে বেবি ডল এইভাবে কারাগারে আটকে রেখেছে? হ্যাঁ, তোর ফ্যামিলি তো খুব ভালো রে, তোর বউ বাচ্চা। তখন এই কথা শুনে আদি রেগে যায় আর বলে, আমার বউয়ের গায়ে একদম হাত দিবি না, তাহলে তোকে আমি মেরে ফেলবো রে। তখনই তুফান বলে, আমার ক্যারেক্টার কি এত খারাপ নাকি যে আমি অন্য কারো বউর সঙ্গে ইন্টু পিন্টু করবো? শোন, ভাবে যে একটু ডেঞ্জার আছে, তার থেকেও বেশি ডেঞ্জার হলো এই বেবি ডল, বুঝতে পেরেছিস? তখনই তুফান বলে, শোন, তুই যে লাক্সারিয়াস জীবনটা কাটাস না, ওইটা একটু আমিও কদিন কাটাই না, তাহলেই তো হয়ে যাবে। তখনই মোহনা সেখানে আসে আর সে বলে, তুফান, তুমি এখানে কি করছো? তখন আদি বলে, তুফান, ওকে তুমি বিশ্বাস করো না, ও কিন্তু অনেক খারাপ, অনেক খারাপ, তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। তুমি ওর কথা বিশ্বাস করো না, ও তোমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে। তখনই এই কথা শুনে তুফান তাকিয়ে থাকে। তখন আদি বলে, মোহনা, তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না তোমাকে আমি, ছাড়ো, এখান থেকে আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে এখান থেকে। তখন এই বলে আদি কষ্ট পায়। ওদিকে দেখা যাবে আদিকে খোঁজার জন্য সবাই সব দিকে ফোন করতে থাকে, কিন্তু কোথাও কোনো খোঁজ পায় না। এদিকে রিদ্ধি চলে আসে আর সে বলে, না, কোথাও নেই দাদা ভাই, কোথায় চলে গেল কে জানে। তারপরে দেখা যাবে সেবন্তী বলে, কোথাও পেলি না আমার ছেলেটাকে, কোথায় চলে গেল? তখন দাদু সেখানে চলে আসে আর দাদু এসে তারপরে সবটা শুনতে থাকে। তখন দেখা যাবে রূপক শুভকে বলে, আচ্ছা শুভ, এবার এবার কি হবে? তখন শুভ বলে, আমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি, ডক্টর বাড়িতে এসে দেখবে। তখন পুলক বলে, কিন্তু আদিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আদি কোথায় গেল বলতো, কোথায় চলে গেল আদি? ওইদিকে তখনই শিরিন আসে, এসে বলে, অরুণাকে না কোথাও ফোনে পাচ্ছি না, কোথায় চলে গেল কে জানে, আমাকে কিছু বলেও গেল না, বললো একটু বেরোচ্ছি, তারপর চলে গেল। তখন রূপস বলে, কি যে করবো না, আমার মেয়েটা না কথা শুনছে না। তখন পুলক বলে, তুই চিন্তা করিস না, ও বাড়িতে চলে আসবে, কোথায় আর যাবে, হয়তো বা আশেপাশে আছে। তখন রূপস বলে, না দাদামণি, আমার মেয়েটা এখন কার কার সঙ্গে মিশছে কিছু বুঝতে পারছি না, এখানে এসে না অনেক বাড়াবাড়ি করছে। তখনই পুলকের মনে পড়ে যায়
অভ্রর সঙ্গে ঘোরাফেরার কথা। তখনই পুলক মনে মনে ভাবে, আমি তো সেদিনের কথা বলিনি রে রূপস তোকে। এদিকে সবাই চিন্তা করতে থাকে অরণ্যার জন্য। ওইদিকে অরণ্যা অরণ্যার থেকে ছিনতাইকারী ব্যাগ নিয়ে দৌড়চ্ছে। তখন অরণ্যাও দৌড়াতে থাকে। তখনই আকাশ ছিনতাইকারীকে ধরে ফেলে। আর অরণ্যা নিজের ব্যাগটা পেয়ে আকাশকে দেখে চমকে যায়। তারপরে বলে, ধন্যবাদ। তখন আকাশ বলে, ঠিক আছে। তারপর অরণ্যা মনে মনে বলে, এই লোকটা আমার দাদা ভাই, আমাদের আমাদের বাড়ির কত ক্ষতি করেছে, আর সেই লোকটাকেই কিনা আমাকে থ্যাংক ইউ বলতে হলো। দূর, আর ভালো লাগছে না। আর এখানেই বা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি। ওইদিকে আকাশ অরুণার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, এটা তো আদির বোন, যে আমার টায়ার পাঞ্চার করে দিয়েছিল, এখানে কি করছে। ওইদিকে দেখা যাবে মোহনা তুফানকে বলে, তুমি এখানে কি করছো। তখন তুফান বলে, বেবি ডল একদম না, আমার উপর না একদম চিৎকার করবে না। শোনো, তুমি তুমি আমার কাছে না অনেক কিছু লুকোচ্ছ। তুমি অনেক ডেঞ্জার আছো, আমি জানি। কিন্তু তুমি এই মানুষটাকে কেন এভাবে আটকে রেখেছো বলো তো। ওকে জেলখানার মতো এভাবে বন্দি করে রেখেছো কেন। আমি যতদূর জানলাম, এই মানুষটা তো খুব ভালো মানুষ। আর তাছাড়া ওর পরিবারের থেকে এতটুকু বুঝতে পেরেছি, ওর পরিবারের সবাই খুব ভালো। হ্যাঁ, ওর বউটা শুধুমাত্র একটু সন্দেহ করে, কিন্তু ওরা তো এত খারাপ মানুষ নয়। তখনই মোহনা ব্যাপারটা ম্যানেজ করার জন্যই কান্নার নাটক করতে থাকে আর বলে, জানো ওরা কি করেছে। এই যে এই আদি, ওর বউ থাকা সত্ত্বেও ও আমার সঙ্গে প্রেমের নাটক করেছে। আমাকে আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে তারপরে ধরা পড়ে গিয়ে আমাকে সবার সামনে পাগল বানিয়েছে। তার জন্যই ওদেরকে আমি ছাড়বো না ওদেরকে আমি। তখনই এই কথা শুনে তুফান একদম অবাক হয়ে যায়। তারপরেই মোহনার কথায় তুফান একদম ইমপ্রেস হয়ে বলে, আচ্ছা বেবি ডল, হয়েছে, ঠিক আছে, আমি তোমার পক্ষে আছি। তখন মোহনা বলে, হ্যাঁ, তুমি যদি আমার পাশে না থাকো না, তাহলে যে আমি কি করবো আমি জানি না। নিজেকে শেষ করে দেবো, আমি শেষ করে দেবো। তখন তুফান বলে, না না, তোমার জন্য আমি সবকিছু করতে পারি। একদম কেঁদো না, চোখের জল মুছো, তোমার চোখের জল না আমি একদম সহ্য করতে পারি না। তখনই মোহনা তুফানকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার নাটক করলে তুফান একদম গলে যায়। তখনই তুফান বলে, ঠিক আছে, তোমার জন্য আমি সবকিছু করব, সবকিছু। কিন্তু আমারও না একটা শর্ত আছে। তখনই মোহনা বলে, শর্ত? কি শর্ত? তখন তুফান বলে, হ্যাঁ, তোমার তোমার সঙ্গে আমি প্রতিদিন দেখা করতে চাই। তোমাকে না দেখে আমি থাকতে পারবো না, বুঝতে পেরেছো। এবার আমার সঙ্গে দেখা করার ব্যবস্থা তোমাকেই করতে হবে। তখন মোহনা বলে, কিন্তু কি করে, ওই বাড়িতে আমার যাওয়া বারণ, আমাকে কেউ দেখে ফেলে সমস্যা হবে। তখন তুফান বলে, তুমি এত কিছু পারো আর আমার সঙ্গে দেখা করতে পারবে না। ঠিক পারবে, তুমি ব্যবস্থা করো। তখনই মোহনা বলে, ঠিক আছে, দেখছি আমি। তারপর তুফান বলে, আমাকে একটা চুমু দাও, তাহলে চলে যাব। ওইদিকে দেখা যাবে আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে অরুণার অবস্থা দেখে। তখনই আকাশ এগিয়ে আসে আর এসেই বলে, আচ্ছা, তুমি বাড়ি যাবে তো, চলো, আমি চাইলে তোমাকে লিভ দিতে পারি। তখনই অরুণা বলে, না, আপনি আমাদের অনেক ক্ষতি করেছেন, আপনার জন্য আমরা এখানে চলে এসেছি। আর আপনি আমাকে বাড়িতে পৌঁছে দেবেন বলছেন। না, আপনি আমার ব্যাগটা উদ্ধার করে দিয়েছেন, তার জন্য আপনাকে আমি ধন্যবাদও বলেছি। আমি না একাই চলে যেতে পারবো, বুঝতে পেরেছেন। আপনার কোনো সাহায্য আমার লাগবে না। তখনই আকাশ সেখান থেকে সরে যায়। এদিকে অরুণা অগ্রকে ফোন করে আর বলে, অগ্র, তুমি কোথায়, আমাকে এটা কোথায় আসতে বললে, আর এখনো আসছো না। আমি তো এই জায়গার কিছুই চিনতে পারছি না। আমি কি করে এখন বাড়ি যাব, তুমি কখন আসবে। তখন অগ্র বলে, আমি আসতে পারবো না, আমি বাড়িতে আটকে গেছি, তুমি যে করে হোক চলে যাও। ওইদিকে অরুণা খুব টেনশন করতে থাকে। এদিকে আদির জন্য এদিকে দিক ফোন করতে থাকে শুভ, পুলক সহ সবাই। কিন্তু কোথাও আদির কোনো খোঁজ পায় না। তখনই সবাই মিলে খুব চিন্তা করতে থাকলে রঞ্জিনী বলে, কি শুরু হয়েছে বাড়িতে, কিছু বুঝতে পারছি না। আদিকে পাওয়া যাচ্ছে না। এদিকে অরুণারও কোনো খোঁজ নেই। কি হচ্ছে কে জানে। আবার আদি আগের মতো সবকিছু ভুলে যাবে না তো। তখনই পুরবী এসে বলে, বাবা, আদি একজন বড় মানুষ, ছেলে মানুষ। আদিকে নিয়ে সবাই এত চিন্তা করছে, অথচ আমার মেয়েটাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও ফোনও ধরছে না। ওকে নিয়ে এখন ওকে কোথায় খুঁজবো। তখনই পুলককে রূপক বলে, এবার কিন্তু দাদামণি, আমাদের মনে হচ্ছে থানায় যেতে হবে, চলো তাড়াতাড়ি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।